সবুজ মাঠে আসলে সবুজটা কই? দিনে দিনে যা অবস্থা হয়েছে তাতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের সবুজে আপনি আসলে সবুজ খুঁজে পাবেন না। ঘাসগুলো যেন মৃতপ্রায়, রং বদলে হলদেটে আর লালচে রং ধারণ করেছে। পুরো মাঠের আউটফিল্ডের চেহারাটাই এমন মলিন। মূলত পানি সংকটেই মাঠের এই দশা। প্রতিদিন এই মাঠের পরিচর্যায় পানির প্রয়োজন হয় 4 লাখ লিটার। পাশেই সমুদ্র, তাই নলকূপের মাধ্যমে পানি তোলারও উপায় নাই। ওয়াসার বিশেষ ব্যবস্থাপনায় পানি আসে এই মাঠে, কিন্তু গরমের এই সময়টায় এত পরিমাণে পানির ব্যবস্থা করাও কঠিন হয়ে যায়। গণমাধ্যমের খবর, প্রতিদিন 4 লাখ লিটার পানির প্রয়োজন হলেও সাগরিকা পানি পাচ্ছে তার অর্ধেক, যার কারণে মাঠের এই বেহাল দশা। পিচ কিউরেটর টনি হ্যামিংও যেন নিরুপায়। জায়গায় জায়গায় ঘাসের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এমন মাঠে খেললে ক্রিকেটারদের ইনজুরি সংখ্যাও থাকে। হাই প্রোফাইলে কিউরেটর কাজ করে যাচ্ছেন, তবে সংকটটা যে প্রবল। পর্যাপ্ত পানি না মিললে, ব্যবস্থা করা না গেলে সংকট কাটিয়ে ওঠাও সম্ভব না। হয়তো সাময়িক সমাধান মিলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন। সমুদ্রের কাছে মাঠ হওয়াতে নলকূপ থেকেও ওঠে নোনা পানি, কিন্তু মাঠ পরিচর্যায় প্রয়োজন মিঠা পানির। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে আর প্রথম 2 টি-20 এই মাঠেই। তার জন্যই শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মাঠের উইকেট তর্ক সাপেক্ষে দেশ সেরা, তবে যত সমস্যা ওই আউটফিল্ডেই, যা হয়তো আপনারা খালি চোখেই দেখতে পাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নতুন বোর্ডকে। সমস্যা আর সংকট অনেক। তামিম ইকবালের বোর্ড বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে, মাঠগুলোও আছে তাদের নজরদারিতে। এখন প্রত্যাশা, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের এই সংকট কেটে উঠবে দ্রুতই প্রাণ ফিরে পাবে সাগরিকা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, চট্টগ্রাম। ওটার ফুটেজটা দিচ্ছি, সেটা না পরে হোয়াটসঅ্যাপে গেছে।